এত বড় সাহস! গরিব ছোট লোক কোথাকার! আজকে থেকে তোর বেতন কাটা। তোর মতো গরিব মিসকিন ছোট লোক আমার একদম সহ্য হয় না। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আর কখনোই হবে না স্যার। আমি পরিষ্কার করে দিচ্ছি। কি হয়েছে এখানে? দেখেন না ম্যাডাম, আমি ওনার গাড়ি পরিষ্কার করার কাজ করি। গাড়িতে একটু ময়লা ছিল, এখন বলতেছে এই মাসের বেতন থেকে নাকি টাকা কেটে নিবে। আপনি কালকে সেই লোকটা না যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছিলেন, আবার আজকে ওনার সঙ্গে এরকম আচরণ করতেছেন? আপনার কি লজ্জা হবে না? আমার লোক আমি বুঝবো। এই গরিব ছোট লোক মিসকিন কোথাকার, যা গাড়ি পরিষ্কার কর। আপনি ছোট লোক বললেন কেন ওকে? ও কি করেছে? ওকে আপনার সঙ্গে তর্ক করেছে নাকি আপনাকে মেরেছে? হ্যাঁ, ছোট লোক বললে আপনি, আপনাদের মতো বড় লোকেরা। তোর জন্য আজকে আমাকে অপমানিত হইতে হইলো। তোর চাকরি নষ্ট। এই ড্রাইভার, গাড়ি সেট দাও। দেখেছেন ম্যাম, আমার চাকরিটা নট হয়ে গেছে। এখন আমি আমার সংসার কিভাবে চালাবো? আচ্ছা, আপনি টেনশন করেন না, আমি দেখছি আপনার জন্য কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। আপনি চলুন আমার সঙ্গে। সত্যি? হ্যাঁ চলুন। ফারুক ভাই কেমন আছেন? এই দাদা ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ফারুক ভাই, আপনার দোকানে কি খাবার সার্ভ করার মতো কোনো ছেলে লাগবে কাজের জন্য? আপা লাগতো তো, ওই আমাকে আমার পোলাটা তো গ্রামে গেছে, একটা পোলা লাগতো। তাহলে তো হলোই, আজ থেকেই তাহলে কাজে লেগে পড়েন। আর পাশেই আমার অফিস, কোনো সমস্যা হলে আমি আপনাকে দেখতে আসবো, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ফারুক ভাই, তাহলে আজকে আসি। আচ্ছা আচ্ছা। এই যে নবাবপুত্তুর, এদিক ওদিকে তাকে কি দেখো? হ্যাঁ যাও, থালা বাসন গুলো সুন্দর করে পরিষ্কার করো, একদম যেন ঝাঁক ফাঁক ফাঁক করে। আমি থালা বাসন মাজবো? হ্যাঁ, তো থালা বাসনকে আমি মাজবো নাকি? হ্যাঁ ভাই, আপনি একটা কাজ করেন, আপনি থালা বাসন গুলো মাজেন, আমি একটু দেখি। আমি বেটা এই হোটেলের ম্যানেজার, আমি থালা বাসন মাজবো? থাপ্পড়টা কিন্তু কানপট্টি গরম করে ফেলামো। আয় থামেন। আপনি কাকে কি বলছেন? উনি হচ্ছে আরিয়ান চৌধুরী, আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে। আর আপনি তাকে থাপ্পড় মারবেন? এই যে এখানে 5 লক্ষ টাকার চেক আছে। আজকে থেকে এই দোকানের মালিক আরিয়ান স্যার। আপনি এখন থেকে প্লেট মাজবেন আর স্যার কেসে বসে থাকবেন। ওকে? আর শোনো, ম্যাডাম যখন তোমাকে জিজ্ঞাসা করবে তখন বলবো ঠিকঠাক মতো কাজ করতেছো, আর আমার ব্যাপারে একটু বেশি বেশি প্রশংসা করবা। আপনি থালা বাসন মাজবেন আর স্যার কেসে বলবেন। যান থালা বাসন মাজেন। মা, কি ব্যাপার মা, তোমার শরীর এখন কেমন? আর শরীরের কথা বলিস না রে মা। ওই যে আজকে একটু রান্না করে গেলাম তো মা, তারপর থেকে শরীরটা ভালো লাগছে না। কেন? তুমি আমার রান্নাঘরে কেন গেছো? তোমাকে না বলছি রান্নাঘরে একদম যাবা না। আরে না গিয়ে কি করবো মা, মর্জিনাটা তো আজকে আসেনি। মর্জি না পাও না, অনেক ফাঁকিবাজ হয়ে গেছে। আমি দেখছি নতুন কোনো বুয়া রাখা যায় কিনা। কাজের লোক পাওয়া যা কঠিন হয়ে গেছে না। দেখ তোকে একটু দে মা। হ্যাঁ দাও। কয়টা বাজে? 10টা বাজতে 5 মিনিট বাকি। চলে আসে, আপনি সাইডে যান, এই গামছাটা দিয়ে যান। এ কি আপনি এখানে? ফারুক ভাই ওখানে কাজে যাননি? হ্যাঁ গেছিলাম তো, এখন একটু ব্রেক দিচ্ছে। ও, কেমন লাগছে কাজ? কোনো সমস্যা হচ্ছে না তো? ফারুক ভাই তো কালকে আপনার ব্যাপারে ফোন দিয়ে অনেক প্রশংসা করলো। আপনি নাকি নিজের খাবার না খেয়ে গরিবদের বিলিয়ে দেন, অনেক সৎ নিষ্ঠাবান, সবার সাথে খুব ভালো ব্যবহার করেন। ব্যাপারগুলো আমার কাছে ভালোই লেগেছে শুনে। ভালো কাজ গোপনে করাই ভালো। তা ঠিক বলেছেন। ও আচ্ছা, আপনার নামটা কি? নামটাই তো জানা হলো না। আমার নাম কবির। কবির, ভালো নাম। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা সবজি বিক্রি করে, আমার মা বাসা বাড়িতে কাজ করে। কি বলেন, সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তো আপনার একটা হেল্প লাগবে আমার। আমাদের আগের কাজের বুয়াটা চলে গেছে, এখন আম্মুর রান্না বান্না কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। আপনি একটু আপনার মাকে বলবেন আমাদের রান্না বান্নার কাজটা করে দিতে। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, আমি বলে দেবো সবকিছু। তাহলে কালকেই পাঠিয়ে দিন না আমাদের বাসায়। বেশি টাইম থাকতে হবে না, সকালে যাবে, দুপুরের মধ্যে সব কাজ সেরে চলে যাবে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই অফিসে। হ্যাঁ এখন কি করব? আম্মুকে যে কাজের বউ বানিয়ে দিলাম, আম্মু রাজি হবে তো? অসম্ভব। আরে আমি কিভাবে বুয়া সারবো? হ্যাঁ, আমি কখনো বুয়া কাজ করেছি? এটাই তো সাসপেন্স, এটা অন্যরকম নস্টালজিক ব্যাপার, তুমি আরো বিষয়টা এনজয় করবে। আরে যাও যাও, আমাদের একমাত্র ছেলের জন্য এই কাজটুকু তুমি করতে পারবা না? আমার তো শুনেই বিনোদন লাগছে। যে মানুষটা কোনোদিন নিজের হাতে চা বানায় খায়নি, সে এখন কাল থেকে অন্য ঘরে গিয়ে কাজ করবে। খুব মজা পাচ্ছ। আরিয়ান, তুই কেন বলি না তোর বাবার দারোয়ান বা ড্রাইভার? তাহলে তো তাকেও দারোয়ান ড্রাইভার সাজতে হতো, এরকম হিকি করে হাসতে পারতো না। লেজ কাটা শিয়াল সবার লেজ কাটতে চাই। ইয়োর টার্ন, নিজেকে সামলাও। তাহলে মা তুমি রেডি হয়ে নাও, কাল আমি তোমাকে নিয়ে যাবো। একমাত্র ছেলের জন্য এইটুকু তো করতেই পারে। আসেন খালা। মা, উনি হচ্ছে সেই খালা। আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি কি ঘরের কাজ সব পারবেন? জি পারবো। হ্যাঁ পারবো তো, আমার মা সব কাজ করতে পারবে। আচ্ছা তুই একটা কাজ কর, আমার শরীরটা তো ভালো লাগছে না মা, তো তুই রান্নাঘরে গিয়ে একটু সব কাজগুলো বুঝিয়ে দে। আচ্ছা মা, তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করো, আমি তাহলে যাই। আচ্ছা, দেখা হবে পরে।
কি স্যার, কাজ হয়ে গেছে? হয়ে গেছে, তবে এবার অন্যভাবে ইমপ্রেস করতে হবে। শোনেন, আপনি একটা কাজ করেন, বাস স্ট্যান্ডে বা স্টেশনে গিয়ে দরিদ্র মানুষ ধরে নিয়ে আসেন, আমি তাদেরকে পড়াশোনা করাবো। হাসতেছেন কেন? স্যার, পোলাপাইন যদি শুধু পড়াশোনার কথা বলেন, পোলাপাইন সব পলাইবো, এমন বউ দৌড় দিব। তাহলে সবাইকে 10,000 টাকা করে দেন, আর 3 দিনের খাবারের টাকাও দিয়ে দেন, দেখবেন ওরা কেন ওদের বাপ মা সহ চলে আসছে। স্যার, আমি কি তাহলে ওই পোলাপাইনকে বাপ মা সহ নিয়ে আসবো? যদি আসতে চাই আসুক, কোনো সমস্যা নেই। আর কিছু নিরক্ষর মানুষকেও নিয়ে আসবেন, যারা আমার প্রশংসা করতে পারবে। ঠিক আছে স্যার। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? কখন থেকে বসে আছি? এই যে ম্যাডাম, গরম গরম রুটি চলে আসছে। হ্যাঁ, এটা এটা তুমি কি করছো? কি রুটি বানিয়েছো তুমি? বেশ, এবার আপনাদের চুলার আগুন অনেক বেশি গরম তো, তাই মনে হয় পুড়ে গেছে। হ্যাঁ, আমাকে তুমি বিয়ান সাহেব বলছো কেন? ভুল হয়ে গেছে। আমি যে একটা বাসায় কাজ করি, ওখানে আরেকটা বউ আছে তো, তারে আমি ব্যান্ড ডাকছি, ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে। কি বলে, আমি তো কিছু বুঝি। আজকে হয়তো ফার্স্ট দিন, এই জন্য আপনার আনইজি ফিল হয়েছে। সমস্যা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা খালা, বসেন আমাদের সাথে, একসাথে নাস্তা করি, সবাই মিলে পোড়া রুটি খাই, কি আর করার। বসেন বসেন। বলো তো এটা কি? এক জিনিস আর কত রকম স্যার? এ বি সি ডি ই এফ জি সব পারি। আমি যেটা বলতেছি সেটাই বলো। এরপরে কি হয়? আপনি এখন কি হয়? এরপরে হয় বি, কিন্তু তোমরা বলবা এরপরে হয় সি। ঠিক আছে, তোমরা ভুল করবা আর আমি তোমাদেরকে শিখিয়ে দিব, কারণ আমি তোমাদের টিচার। স্যার, আপনি যে পরিমাণ ট্যাগ আর উপর দিচ্ছেন, আমার তো মন চাইতে স্যার বেশি বেশি করে কই। কবির সাহেব যা যা বলতে বলেছে সেগুলোই বলো, এক্সট্রা কিছু বলতে হবে না। শোনো, আমার এলাকায় কেউ নিরক্ষর থাকবে না। বলো এ বি। আরে ম্যাডাম, আপনি? আপনাদের দেখেই থামলাম। আপনি কাজের ফাঁকে এদের জন্য পড়াশোনা আয়োজন করেছেন, ব্যাপারটা সত্যি খুব সুন্দর। আচ্ছা, আপনি কতটুকু পড়াশোনা করেছেন? আমি অনার্স কমপ্লিট করেছি। ছি ছি, এটা আগে আপনি আমাকে বলবেন না? আমি আপনাকে একটা হোটেলে চাকরি দিয়েছি। না না, কি যে বলেন ম্যাডাম। ছাড়া গরিবদের সাথে আমি চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বড় লোকরা তো আমার চোখের বিষ। এসব বড় বড় জব করে ধনী হতে চাই। স্যার, আপনি অনেক ভালো মানুষ, আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এই স্যারের জন্য একটা স্লোগান হবে, আমার স্যার গরিবের স্যার, কবির স্যার, কবির স্যার, আমার স্যার গরিবের স্যার। শুনুন, আপনি কিন্তু একদমই টেনশন করবেন না, আপনার জন্য অবশ্যই আমি একটা ভালো চাকরি খুঁজে দিব, এটা আমার ওয়াদা। আচ্ছা, তোমরা এটা কমপ্লিট করো, আমি ম্যাডামকে একটু আগিয়ে দিয়ে আসি। আপনাকে আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। জানেন, আপনার মাও কিন্তু অনেক ভালো মানুষ। যাদের মা অনেক ভালো, তাদের সন্তান এমনি অনেক ভালো। আচ্ছা, আপনার বাবা যেন কি করে বলেছিলেন? বাবা বাবা ওই যে সবজি বিক্রি করে। চলুন না আপনার বাবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি। আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে সবজি আড়তে, কালকে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, চলুন। আজকে আমার খুশির দিন। তাই তুমি বোকার মতো হাসছো কেন? আমি বিষয়টা নিয়ে এত সিরিয়াস, আর তোমরা বিষয়টা নিয়ে মজা নিচ্ছ। বাহ, আমি কিন্তু বিষয়টা নিয়ে খুব সিরিয়াস, বুঝছিস? হ্যাঁ, আমি কিন্তু এই কাজে পটু, দেখবি এক চান্স ওকে পটিয়ে ফেলবে। এই যে স্যার চলে আসছে সবজি বিক্রি করতে। তাহলে কি তুমি আমাকে বলো এইসব ড্রেস পরে আসছো কেন? তাহলে কোন ড্রেস পরে আসবো? আমি জানতাম তুমি যে একটা ঝামেলা পাকাবে, এই জন্য তোমার জন্য আমি ড্রেস নিয়ে আসছি। নাও, এগুলো পরে নাও। এটা পড়তে হবে? হ্যাঁ ঠিক আছে, তুমি সবজি বিক্রি করো, আমি তোমার বৌমাকে নিয়ে আসি। ঠিক আছে। ম্যাডাম, এই যে আমার আব্বাজান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি চাচা। আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? শুনুন না কেন, তুমি আমার বউরে তুমি বাড়িতে কাম দিছো, আমার এই পোলাটার একটা চাকরি দিছো, তোমার নাচি নাকি উপায় আছে? তাই তো। চাচা, আমার মা অসুস্থ, আমার কিছু সবজি দিবেন? আমার কাছে টাকা নেই। তোমার মা অসুস্থ? আহারে, আচ্ছা নাও নাও নাও, যেটা তোমার পছন্দ এই সবজি নিয়ে যাও, তোমার টাকা পয়সা দিতে হবে না, যাও। বলিস কি, ওর বাবাও সহজ সরল। হ্যাঁ, তাহলে আর বলছি কি, জানো আমি তো পুরো লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। সব দিক থেকে চিন্তা করে দেখলাম এই ছেলেটা তোর জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, তুমি তাহলে ওর মার কাছে প্রস্তাব রাখো, দেখো কি বলে। ম্যাডাম, কি কাজ করতে হবে? আজকের জন্য না, আমি আপনাকে পুরো আগামী 1 মাসের কাজ দিয়ে দিচ্ছি। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের দিন ঠিক করতে হবে। ম্যাডাম, হ্যাঁ, একটা সিমটা দেন তো। হ্যাঁ, চিমটি দিতে হবে না, সত্যি বলছি। আমি রাজি, কালকে বিয়ে পড়াই দেই। না 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 না, কালকে কালকে না, কালকে না। আপনি বাড়িতে যান, আপনার ছেলের সাথে কথা বলেন, ঠিক আছে? যাক, তাহলে সবকিছু সুন্দরভাবে হচ্ছে, অবশেষে স্যারের বিয়েটা হয়ে যাচ্ছে। এখন তো বিয়ে তোরা রাজি হয়েছে, আগামীকালকে গিয়ে আমরা সব কথা খুলে বলে দেবো। না না মা, ঝামেলা আছে। এই আরিয়ান কিন্তু একদম ঠিক কথা বলছে, বিয়ের আগে নতুন করে ঝামেলা হোক সেটা আমিও চাই না। আমিও কিন্তু বিয়েতে যাবো। অবশ্যই যাবি,
কিন্তু আমার বোনে মেয়ে এসেছে। ঠিক আছে। কবি সাহেব, আর আপনিও কিন্তু বিয়েতে যাবেন, আমার পুরনো বসে যে। ঠিক আছে স্যার, এই বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, সব চিন্তা আমার। আনিকা, সারপ্রাইজ দেখ, আমি চলে এসেছি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, কবিরের চাকরিটা কি কনফার্ম হয়েছে? হ্যাঁ, কনফার্ম হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, ওটা হলেও হবে। তাহলে একটু স্মাইল। আয়। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? আপনিও আছেন স্যার? ম্যাডাম আপনি? মানে ওহো, তোকে তো বলাই হয়নি। উনি হচ্ছেন আমাদের চৌধুরী গ্রুপের চেয়ারম্যান রাইহান চৌধুরী। এক মিনিট, তুমি কি তাহলে এতদিন আমার সঙ্গে নাটক করেছো? তুমি গরিব নাও? দেখো অনিকা, আমি তোমাকে সবটা বলতাম। আমি আর কিছু শুনতে চাইবো না। মা, সবাইকে চলে যেতে বলো। আনিকা শোনো, তুমি আমার কথাটা শোনো। কি বুঝবো আমি? হ্যাঁ, কি বুঝবো? তুমি আমার সঙ্গে এতদিন চিট করেছো, আমাকে ধোকা দিয়েছো, এটাই তো? এগুলো আমি করেছি শুধুমাত্র তোমার মন জয় করার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তুমি যখন জানতেই পেরেছিলে আমি ধনীদের অপছন্দ করি, তাহলে সেখানেই থেমে যেতে। কেন এতদিন আমার পিছু পিছু ঘুরেছো, আর কেন আমার সঙ্গে ধোকাবাজি করেছো? দেখো অনিকা, হাতের 5 আঙ্গুল কিন্তু সমান নয়, ঠিক তেমন সব ধনীরাও সমান নয়। এই যে আমার বাবাকে দেখো, সে কোটি কোটি টাকার মালিক, তারপরও সে রাস্তায় নেমে সবজি বিক্রি করেছে। আমার মাকে দেখো, সে এত বড় প্রভাবশালী বাড়ির বউ, কিন্তু সে তোমাদের বাড়ি থেকে দিনের পর দিন কাজ করেছে। আনিকা, তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আসলে ঠিকই বলেছো, সব ধনীরা হয়তো এক হয় না। এটাই তো তোমাকে বোঝাতে চাচ্ছিলাম, যে সব ধনীরা এক নয়। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, ঝামেলা তো মিটমাট হয়ে গেছে, চলো আমরা বিয়ের আসরে যাই, সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, আসো।